এরশাদ বিরোধী আন্দোলন চলছে। সনটা সম্ভবত 1987, 87 সালে। উনি মানুষের বিল্ডিং এ থাকতেন। আমাকে অনেকদিন ধরে তৎকালীন চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রয়াত জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক ইকরামুল করিম আমাকে ছাত্র দলে আনার জন্য বিভিন্নভাবে ওনারা চেষ্টা করছিলেন। আমি আসলে ইনফ্যাক্ট তখনও কোনো রাজনীতি করছি আমি শুরু করিনি, কারণ আমি আসলে ছোটবেলা থেকে আসলে আমি পড়াশোনার মধ্যেই ছিলাম। একদম ক্লাস 1 থেকে আমি ফার্স্ট হয়ে এসেছি স্কুলে, এবং বাকলে গভর্নমেন্ট হাই স্কুল থেকে আমি স্টার মার্কস নিয়ে ফার্স্ট ডিভিশন পেয়ে মহসিন কলেজে স্টার মার্কস পেয়ে চিটাগং মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। ওই আমার রাজনৈতিক যে যাত্রাপথ, যে বাসায় ওনারা আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে আজকে এখানে বসা গোলাম আকবর খন্দকার সাহেবের বাসায়। সেদিন আমার রাজনৈতিক যে শুভযাত্রা সে বাসা থেকে শুরু হয়েছে। সেই সনটা হচ্ছে 1987। আমি জানি না তখন তারিখের বয়স কত, অথবা জন্ম হয়েছে কিনা আমি জানি। তো এই জন্যই বলছি যে আসলে মানুষটির অনেক অবদান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে উনি রাজনীতি করেছেন। আজকে এখানে ইয়ুথ বয়েজ অফ বাংলাদেশের এই কাউন্সিলে আমি অনেক বিজ্ঞজনকে আমার সামনে দেখতে পাচ্ছি। আমাদের নেক্সট জেনারেশনকে যারা নেতৃত্ব দেবে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য একটা বিশাল সৌভাগ্যের বিষয়। আমরা চিন্তা করছিলাম যে আমাদের পরে কারা নেতৃত্ব দেবে, কিন্তু আমাদের ইনশাআল্লাহর ভয় নেই। আমাদের সামনে কিন্তু বসে আছে যারা আমাদের এই বাংলাদেশটিকে নেতৃত্ব দেওয়ার জন্য। আর সেখানে সবার বক্তব্যে আমি দেখতে পেয়েছি যে চমৎকার একটা চিন্তা ভাবনা, সুপ্ত চেতনা চিন্তা লুকিয়ে আছে সবার। এই বাংলাদেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। তারুণের একটা সমাবেশ হয়েছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে। সেদিন মহাসচিব ছিলেন, আমাদের সমস্ত নেতৃবৃন্দ ছিলেন। সেই দুটি লাইন আমি বলছি। সেখানে বলা হচ্ছিল, সে কবিতা আপনারা জানেন, ওরে সবুজ, ওরে আমার কাছা, আজমরাদের ঘা মেরে তোরা বাঁচে।